এবছর দুর্গাপূজায় বরিশালের শীতলমারীর চণ্ডীভিটায় সার্বজনীন দুর্গাপূজা উৎসবে গিয়েছিলাম। এখানে প্রচুর লোক হয়েছে এবং দুর্গাপূজা উৎসব অনুযায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে, যার ভিতরে রয়েছে ১১৭টি প্রতিমা। প্রথমেই পাড়ের কড়ি দিয়ে মন্দিরের প্রতিমা ক্ষেত্রে প্রতিমা দেখতে প্রবেশ করলাম। সবাই যেমন প্রবেশ করে আমিও প্রবেশ করলাম। প্রথমেই আপনাদের দেখাচ্ছি শ্রী শ্রী কাত্যায়নী দেবীকে। কাত্যায়নী দেবী সম্পর্কে যারা সনাতন ধর্মাবলম্বী তারা তো সবাই জানে। এরপর দেবী দুর্গার আরেক রূপ শৈলপুত্রী। এরপর দেবী দুর্গার আরেক রূপ বনদেবী। প্রতিমার সাথে সাথে নিচে নাম লিখে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এরপর রয়েছে দেবী দুর্গার সন্তান মা মনসা। এরপর মা শীতলা দেবী। এরপর রয়েছে লবকুশ এবং তাদের মাতা সীতা দেবী। আপনি যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। একটি জায়গায় সনাতন ধর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই প্রতিমা ক্ষেত্র বা পূজা মণ্ডপে। এরপর রয়েছেন বেশ কয়েকজন ঋষি, মূলত যাদের দ্বারাই সনাতন ধর্ম এই পৃথিবীর মাঝে প্রচারিত হয়েছে। আমি কয়েকজনের নাম বলছি: বশিষ্ঠ, দক্ষ, ভৃগু, এরা সবাই মহান ঋষি। এরপর রয়েছে নারায়ণের পরম ভক্ত নারদ মুনি। এরপর রয়েছে রাম এবং লক্ষ্মণের প্রতিমা। এরপর রয়েছে ভগবান বিষ্ণুর আরেক অবতার পরশুরাম। এর পাশে রয়েছে শ্রীকৃষ্ণের বড় ভাই শেষনাগ অবতার বলরাম। একটি ভিডিওতেই ১৬০টি প্রতিমা দেখানো সম্ভব নয়, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, তাই এর দ্বিতীয় পার্ট তৈরি করেছি। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত রবেন এবং এর দ্বিতীয় পার্ট দেখবেন। এর দ্বিতীয় পার্ট নিয়ে আসছি আগামীকাল।